Once upon a time in Bengal with Rishik. বাগবাজার। আচ্ছা, এই জায়গার নাম শুনে তোমার কি মনে হয় যে একসময় এখানে খুব বাঘের উপদ্রব ছিল বা এখানে বাঘ পাওয়া যেত? আগে না, কারণ কথাটা বাঘ নয়, বাগবাজার, মানে ঘ নয় গ। তাহলে চলো শোনা যাক বাগবাজারের গল্প অন ওয়ান্স আপন আ টাইম ইন বেঙ্গল। কেউ কেউ মনে করে যে গঙ্গা ঠিক এই জায়গায় এসে বাঁক নেয় বলে জায়গাটার নাম বাঁকবাজার থেকে ক্রমে বাগবাজার হয়। তবে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার জানা যায় ইতিহাসের পাতা ঘাঁটলে। সাল 1707 ক্যাপ্টেন চার্লস পেরিন এক বিশাল বাগানবাড়ি কেনেন ঠিক এই বাগবাজারে, কিন্তু 1 বছর পরই তার জীবনাবসান ঘটে, যার পর অকশনে তোলা হয় এই বাগানবাড়িকে এবং সেখান থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাগানবাড়ি কিনে নেয় এবং বসায় বন্দুক ও বারুদ তৈরির কারখানা। ঠিক এর পরেই বাগবাজারে গঙ্গার ধারের ঠিক কাছাকাছি জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে ফেলে একটা ছোট কেল্লার মতন জিনিস, যেটায় বসানো হয় কামান এবং রাখা হয় সৈনিক, যাতে অন্য দিক থেকে যদি কেউ আক্রমণ করে তাহলে তাদের আটকানো যায়। এবার আসা যাক 1756 সালে কলকাতা আক্রমণ করেন নবাব সিরাজ-উদ-দৌলা। তখন এই ছোট্ট কেল্লা থেকেই যথাসম্ভবভাবে সিরাজকে আটকাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু অনেকটাই সফল হয়। একান্তই তাদের সাথে এঁটে উঠতে না পেরে খাল পেরিয়ে কিন্তু কলকাতায় ঢোকে নবাব সিরাজ-উদ-দৌলার সৈন্য। আর তার পরের ঘটনা হয়তো অনেকেরই জানা, যে ব্রিটিশাররা পরাজিত হয়, সিরাজ দখল নেয় ফোর্ট উইলিয়াম, আর তারপর পলাশি আরও কত কিছু। তবে কলকাতায় আর সেরকম আক্রমণ না হওয়ার ফলে সেই কেল্লা ধীরে ধীরে ভেঙে পড়ে, কিন্তু সেই পেরেন সাহেবের বিশাল বাগান ঘিরে বসতে লাগে এক বাজার। আর পেরেন সাহেবের সেই বাগিচা বা বাগান বা বাগ এবং তার পাশে বাজার থেকে ক্রমে নাম হয় বাগবাজার, অর্থাৎ পেরেন সাহেবের বাগানের বাজার। এই বাগবাজারে পা পড়েছে বহু জ্ঞানী গুণী মানুষের। এই বাগবাজার আজও বহু মানুষকে টেনে নিয়ে আসে নিজের কাছে, সেটা দুর্গাপুজোয় হোক বা ঘাটের আড্ডা। কলকাতার এক বিশেষ জায়গা যে বাগবাজার, সেটা হয়তো কখনোই অস্বীকার করা যাবে না।